প্রথমে আমরা ইমেজ আনবো। সো কম্পিউটার থেকে ইমেজটা আপলোড করব। ফার্স্ট ইমেজ এটা, দেন ইমেজ আপলোড হতে হতে চলুন টাইম সেভিংসের জন্য আমরা টাইটেলটা, প্রোডাক্ট টাইটেলটা কপি করে নিই। কপি করার পর দেন এখানে পেস্ট করে দিব। আর আরেকটা বিষয় দেখুন, এখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে আপনার সরি ওকে, সো যেটা হয়েছে আপনার এখানে দেখুন, আমাদের এটা আমরা আমাদের যখন হেডিং 3টা আমরা যখন এডিট করেছিলাম পেজে, তখন কিন্তু আমরা বোল্ড দিয়েছিলাম, বাট এখানে বোল্ড হলো না কেন, তাই না? সো এইখানে বোল্ড হলো না কারণ এই লেখাটা কিন্তু একটা লিংক লেখা। সো এই লিংক লেখা বা যে লেখাটা লিংকড করা থাকে, সো এটা যেহেতু কলাম, আমাকে কলামের স্টাইল থেকে কলামে যেতে হবে। কলামে যাবার পরে দেন নিচে দেখুন কলাম লিংক, এই কলাম লিংকের এখানে এসে আমাকে বোল্ড করে দিতে হবে। আর এটাকে আমাকে বোল্ড করতে হবে। দেন আপনি দেখুন এটা বোল্ড হয়ে গেছে। আর এই লেখাটা মাঝখানে দিতে হলে আপনাকে স্টাইলে যে পেজে গিয়ে এইখানে যে হেডিং 3টা আছে এইখান থেকে অ্যালাইনমেন্ট আপনাকে সেন্টার করে দিতে হবে। সো দেখুন অলরেডি কিন্তু আমার এখানে যেরকম আছে সেরকম লুকটা চলে এসেছে। দেন চলুন আমরা টেক্সটটা কপি করি। টেক্সট কপি করে এখানে আমি পেস্ট করে দিব। আর অবশ্যই এটা হবে রোবোটো ফন্ট ফ্যামিলি, সাইজ 14, সেন্টার অ্যান্ড কালার হবে হচ্ছে 4646। নর্মালি টেক্সটের কালার যদি আপনি ব্ল্যাক এর পরবর্তী স্টেজের কালারটা দিতে চান তাহলে সেই কোডটা হয় হচ্ছে 333, মানে 333, লাইক 333, 6টা 3। আর আপনি তার থেকে আরেকটু লাইটে যদি যেতে চান সেক্ষেত্রে স্মার্ট যে কালারটা সেটা হচ্ছে 464646। সো আমি আপনাদের এরকম কিছু স্মার্ট কালার সম্পর্কে আইডিয়া দিব আমাদের গ্রাফিক্স ডিজাইনের লেসনে। তো সো চলুন দেখি কি এখন এখানে আমি যেটা দেখছি, এখানে আমি আরো লাইট করেছি কালারটা। ওকে, সো কালারটা এখান থেকে আমি একটু পিক করে দেখি এখানে কোন কালারটা ব্যবহার করেছিলাম। হ্যাঁ, এই কালারটা নেওয়া হয়েছে। সো এটা এতটা ডার্ক না। আর আই থিঙ্ক আমরা হচ্ছে আমি এখানে একটা ইমেজ টেক্সটের সাইজটা একটু ছোট ছিল, 12 ছিল। আর এখানে ফন্টের কালারটা একটু ব্রাইট হবে। ওকে, অ্যান্ড এখানে দেখুন আমার মেইন ডিজাইনে কিন্তু এখানে স্পেসটা বেশি, কিন্তু এখানে স্পেসটা বেশি না, এটা মিশে গেছে। সো এটা আপনি কি করবেন, এখানে আপনাকে প্যারাগ্রাফ একটা কোড দিতে হবে HTML এর, যেটা আমরা আমাদের HTML এর লেসনে আরো ভালোভাবে প্যারাগ্রাফের আপনি কোডিংটা কিভাবে করবেন সেটা দেখবো। আর এখানে দেখুন জাস্ট এটা এখানে দেখুন সোর্স আইকনটাই কিন্তু আপনার এখানে একটা লেফট অ্যারো আর রাইট অ্যারো বা লেফট অ্যাঙ্গেল আর রাইট অ্যাঙ্গেল। সো দেখুন HTML এর কোডের ক্ষেত্রে কিন্তু আপনাকে যে কোডই করুন, লাইক আপনি H3, এটা হেডিং 3, সো আপনাকে লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেলের মাঝখানে লিখতে হবে H3, মানে সংক্ষিপ্ত ভার্সনটা হেডিং এর H আর এটা কত নাম্বার হেডিং সেই নাম্বারটা। আবার দেখুন প্যারাগ্রাফের ক্ষেত্রে প্যারাগ্রাফের শর্ট ফর্মটা হচ্ছে P। সো এখানে দেখুন একটা লেফট অ্যাঙ্গেল, দেন P লিখেছি, দেন রাইট অ্যাঙ্গেল। আর আপনার HTML কোডিং এর ক্ষেত্রে কোডিংটা শুরু এবং শেষের নিয়মটা হচ্ছে শেষে যে একটা স্ল্যাশ দিয়ে দিতে হয়, এইভাবে আপনার একটা কোড সম্পূর্ণ হয়। ওকে, সো আমরা আরো বিস্তারিতভাবে HTML কোডের লেসনে আরো বিস্তারিত এখান থেকে জানতে পারবো। দেখুন আমার কিন্তু এই সেকশনটা করা হয়ে গেছে। সো এইটা যখন যেহেতু আমার হয়ে গেছে, আমরা কি করব, আমরা জাস্ট এটা ডুপ্লিকেট করব, ব্লকটা 3টা করব যেহেতু আমার 3 কলাম, ডুপ্লিকেট করে করে দেন আমি জাস্ট ড্র্যাগ করে করে প্লেসটা করে দেব। এখন আমি এখান থেকে টেক্সট আর আমার ইমেজটা জাস্ট চেঞ্জ করে করে বসিয়ে দিব। দেখুন এখান থেকে আমি এর টেক্সটটা নিয়ে আসি। দেখুন আমার এটা ডান। আবার এখানে আমি যাব, আরেকটি ইমেজ আনবো, দেন
এখান থেকেও আমি এটা কপি করে নেই। কপি করার পরে দেন আমরা এখানে এটা বসিয়ে দেব। ওকে, যে সমস্যাটা আচ্ছা, সো দেখুন আমার কিন্তু কলামগুলো রেডি। এখন আমার যে কাজটা হচ্ছে, আমাকে আপনার বাটনের কাজটা করতে হবে। সো আমি এখানে একদম পিওর ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারের উপর বাটন করেছি, প্লাস এখানে আমরা লিখেছি ভিউ পোস্ট। সো ভিউ পোস্ট দিয়ে দিই, আর এখানে লিংক দিয়ে দিবেন, ওয়েবসাইট লিংক। আর কর্নারটা আমি একদম তীক্ষ্ণ রেখেছি, ওকে, রাউন্ড করিনি। কালারটা হবে একদম ডার্ক ব্ল্যাক, পিওর ব্ল্যাক যেটা, এটা হোয়াইট। আমি স্টাইলটা আমি বোল্ড করব না, স্পেস আমার 1 থাকবে। আর ফন্ট হচ্ছে আমার রোবোটো। ফন্ট সাইজ আমি দিব 12। আর এখানে আমি অবশ্য লেটার স্পেসিং আই থিঙ্ক 2 পিক্সেল দিয়েছিলাম, ফন্ট সাইজ 11 দিয়েছি, ওকে। আর এখানে দিব হচ্ছে 12। দেখুন আমার বাটন কিন্তু রেডি। সো বাটনটা আপনি মেইলচিম্পে এই যে বাটন করাটাও কিন্তু অনেক ইজি। সো আর বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু বাটনে রাউন্ড কর্নারটা খুবই কম ব্যবহার করি, সেটা ডিজাইনের উপর অ্যাকচুয়ালি ডিজাইন ভ্যারি করে। আর একটা সরি, আই থিঙ্ক এটা হ্যাং করছে, একটু রিলোড করব। মাঝে মাঝে অ্যাকচুয়ালি মেইলচিম্পে অনেক বেশি নেট টানে, তো মাঝে মাঝে অনেক সময় হ্যাং করে, তখন আপনি রিলোড দিয়ে নেবেন। ওকে, ডিজাইনটা রিলোড হচ্ছে, আচ্ছা দেখি, হ্যাঁ এখন আমি বাটনটা এখানে দিয়ে দিই। আবার এটাকে আমি সেম কপি করব, কপি করে দিয়ে দিলাম। আপনাদেরকে চলুন একটু রাউন্ডটা দেখাই। আর আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি শুধু আপনাদের চৌকা বা স্কয়ার বাটন দেখাচ্ছি, কেন রাউন্ড বাটন দেখাচ্ছি না। দেখুন এইটা হচ্ছে আপনার রাউন্ড বাটন। বাটনটা রাউন্ড করলে এরকম দেখা যাবে। প্লাস আপনি চাইলে এখানে কিন্তু বর্ডার ইউজ করতে পারবেন। দেখুন বাটনের এখানে বর্ডারের অপশন আছে, আপনি এখান থেকে বিভিন্ন স্টাইলের, আমি যদি এটা দেই, দেন আমি বর্ডারের কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, লাইক আমি একটু ডার্ক রেড রাখলাম, এখান থেকে আমি একটু বাড়াই দিই, নাহলে আপনারা বুঝতে পারবেন না, দেখুন স্টাইলটা দেখা যাবে না। এখান থেকে কিন্তু আপনি বর্ডারের স্টাইল চেঞ্জ করতে পারবেন। এটা এই দেখুন আপনি ড্যাশ দিতে পারবেন, ডটেড দিতে পারবেন। সো এই যে বিষয়গুলো রিচ হবে, সলিড দিতে পারবেন। সো নর্মালি আমি সিম্পল, এটা অ্যাকচুয়ালি ক্লায়েন্টের, আপনি দেখবেন যে ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কিন্তু আপনি ক্লায়েন্টের রুচি সম্পর্কে একটা আইডিয়া পাবেন। সো এই ক্লায়েন্ট কিন্তু দেখুন চৌকা বাটনই পছন্দ করে, সে এই সব জায়গার বাটনগুলো কিন্তু তার স্কয়ার। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে তার চয়েস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, তখন কিন্তু আপনার কাজ অ্যাকসেপ্টেন্স, আপনার যে ডেলিভারিটা, আপনি যে প্রজেক্টটা করলেন, প্রজেক্টটা ডেলিভারি দিলেন, সেটার অ্যাকসেপ্টেন্সের পার্সেন্টেজ কিন্তু বেড়ে যায়, এবং আপনার টিপস পাওয়ার পসিবিলিটিটাও কিন্তু এখানে বেড়ে যায়। ওকে, সো নেক্সট ক্লায়েন্ট বলেছিল যে একটা প্রমোশনাল একটা ব্লগ তাকে করে দিতে। সো প্রমোশনাল ব্লগ বলতে অ্যাকচুয়ালি যেটা আমরা বুঝি যে যেখানে আপনি কিছু অফার করছেন, আপনি লাইক কিছু অফ দিচ্ছেন, কোনো যে আপনি এত পার্সেন্ট অফে আপনি এটা করতে পারবেন এবং আপনার সে অফারটা এত তারিখ পর্যন্ত থাকবে। সো এই বিষয়গুলো আপনার প্রমোশন বিষয়টা হচ্ছে আপনি আপনার যে সাইট বা আপনার প্রোডাক্টের অফার দিয়ে আপনি কাস্টমারের অ্যাকচুয়ালি দৃষ্টি আকর্ষণ করা। ওকে, সো আমি এই ব্লগটা ডিজাইন করেছি হচ্ছে আমার এখানে যে বক্স টেক্সট আছে, এই বক্স টেক্সটটা নিয়ে আমি ডিজাইনটা করেছি। চলুন আমরা বক্স টেক্সটটা নিয়ে নিব। আর দেন আমি এখানে দেখুন টেক্সট স্টাইল অবশ্যই আমি রোবোটো করব, এটা 14ই থাক। আর এখানে আরেকটা বিষয় দেখুন, আমি এখানের আমার যে ফন্টের যে কালারটা, সেই কালারটা এখান থেকে আমি একটু পিক করে নেই। এটা তো অনেক ছোট ছোট লেখা, এই জন্য পিক করতে একটু প্রবলেম হয়। আপনি স্ক্রিন সাইজ যদি
আপনি স্ক্রিন সাইজ কিন্তু ইনক্রিজও করে নিতে পারেন যদি আপনার নর্মালি পিক করতে কষ্ট হয়। দেখুন আমি স্ক্রিন সাইজ বড় করার সঙ্গে সঙ্গে এটা চলে এসেছে কালারটা। সো আমি কালারটা দিয়ে দিব। আর এখানে দেখুন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি। সো আমি কন্টেন্টে ব্যাকগ্রাউন্ড রাখিনি, বাট আমি বর্ডার দিয়েছি। সো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে বর্ডার ইউজ করতে পারবেন। আর আমি এখানে বর্ডার কালারটা খুবই হালকা একটা কালার নিয়েছি, আপনি এটা আপনার ইচ্ছা মতো করতে পারবেন। আর দেন আমি লেখাটা লিখি ওকে, এটা আমার হেডিং 1 ছিল, আর এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ স্টাইল। দেন দেখুন আমি কিন্তু এখানে আরেকটা ছোট একটা ইমেজ ব্যবহার করেছি, এটাও কিন্তু একটা ইমেজ। সো একই স্টাইলে আমরা ইমেজটা ডিরেক্ট এখান থেকে ইমেজটা ইম্পোর্ট করব। এখন দেখুন আপলোড করব। এখন এখানে আমি যেটা বলেছিলাম যে আপনি কোনো লেখার মাঝখানেও কিন্তু ইমেজ অ্যাড করতে পারবেন। সো আমরা সেটা কিভাবে করব, আমরা ইমেজে যাব, আমরা গত লেসন থেকেও এটা ভালোভাবে শিখেছি। আর এখানে দেখুন আমি এখান থেকে আপলোডে গিয়ে ইম্পোর্ট ফ্রম ইউআরএল এ গিয়ে আমি যে আপনার ইউআরএলটা একটু আগে কপি করে আনলাম সেটা পেস্ট করে দিব, দেন ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে দেখুন অলরেডি চলে এসেছে। আর এটা যেহেতু আমি ফটোশপে একবারে সাইজটা রেডি করে এটা দিয়েছি, কেননা আপনি যখন কোনো বর্ডার লাইন ব্যবহার করবেন, বর্ডার লাইনটা এক্স্যাক্ট লাইনটা ব্যবহার করবেন। এক্স্যাক্ট লাইনটা ব্যবহার করলে আপনার এখানে কিন্তু সুন্দর দেখা যাবে, বাট আপনার বর্ডার লাইনটা যদি বড় থাকে তখন আপনি মেলচিম্প এসে যদি রিসাইজ করেন তখন কিন্তু এটা ঘোলা হয়ে যায়, হ্যাঁ, স্পষ্ট হয় না। এই কারণে এখানে কিন্তু আপনার ফটোশপে বর্ডার লাইনটা একটু খেয়াল রাখতে হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমি এখানে একটা স্পেস ইউজ করেছি। সো এই হচ্ছে, এখন আমরা ফন্টটা কপি করব। ফন্ট কপি করে পেস্ট করে দিলাম। দেখুন আরেকটা যে বিষয় এখানে কাজ করছে সেটা হচ্ছে আমি কিন্তু একই স্টাইলে, আপনি দেখুন নর্মালি কিন্তু আপনি এই বক্সের আন্ডারে এখন বাটন দিতে পারবেন না। সো আমরা এর আগে যেভাবে বাটনটা ইউজ করেছি ঠিক সেই সেম ওয়েতে এখানে আপনার বাটনটা দিতে হবে। সো যেটা আমরা করব, আমরা আরেকটা কাজ করব, যেহেতু এটা দেখুন ভিউ পোস্ট একই জিনিস। সো আমরা এটাকে কপি করে এখানে বসিয়ে দেব। সো কিভাবে করব, আমরা জাস্ট এটা সিলেক্ট করে এর কালারটা চেঞ্জ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আমি এখান থেকে ঠিক একই পদ্ধতিতে ইন্সপেক্ট এলিমেন্ট, দেন আমি একটু একটু করে আমার মাউসটা উপরে উঠাবো। ওকে, দেখুন এই উপরেরটা ধরে নিয়েছে, তাহলে আমাকে একদম নিচেরটা ক্লিক করতে হবে এখানে যে, দেন এডিট অ্যাজ এইচটিএমএল, কন্ট্রোল এ কন্ট্রোল সি, আমার কোডটা কপি করা কমপ্লিট। দেন আমি কিন্তু কোডটা এখন এখানে এসে পেস্ট করব। ওকে, এখন আপনারা এখন দুইটা কাজ করতে পারেন, ডিরেক্ট এখান থেকে একটা স্পেস দিয়ে কিন্তু আপনি এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, স্পেস দিয়ে আপনি এখানে স্পেসিংটা করলেন, বা আপনি পরবর্তীতে সেটা আর কোডিং এর ভিতর যে স্পেসিং করা সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে শেখাবো, যেহেতু এখন আপনারা এটা কোডিং এর বিষয়টা ভালোভাবে আইডিয়া না আসলে আপনারা বুঝবেন না। আর এখান থেকে দেখুন ইজিলি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ডার্ক একদম পিওর ব্ল্যাক ছিল, সো পিওর ব্ল্যাক এর কোড হচ্ছে 6টা 0। সো ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি কোডটা চেঞ্জ করে দিতে পারবো। সো আমি এখানে সেম এই বাটন কালারটা ইউজ করেছিলাম, সো এটা কপি করে এনে কোডটা এখানে আমি পেস্ট করে দেই। দেখুন পেস্ট হয়ে গেছে। আর এখানে আমার ব্ল্যাক কালার, এখন দেখুন এখানে হোয়াইট কালার, আর হোয়াইট কালার কোড হচ্ছে 6টা F। দেখুন এখানে কালার, এখানে 6টা F আছে, এই 6টা F এর জায়গায় এখন আপনি ব্ল্যাক করে দেবেন, 6টা 0 করে দেবেন, 0 0 0 0 0 0। আর যে কাজটা হয়েছে এখন আপনার এটা ডান, আমার প্রমোশনের পার্টটা কমপ্লিট। কিন্তু দেখুন এই প্রমোশনের উপরে আবার একটা স্পেস, খানিকটা স্পেস আছে। সো আমি এখানে একটা ইন্টার ক্লিক করলে দেখুন অনেক বেশি স্পেস চলে আসছে। সো আপনি এটার স্পেসিংটা কিভাবে করবেন